ব্যবসায়ীদের ঐক্য সুদৃঢ় করা, স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং স্থানীয় বাণিজ্যকে আরও গতিশীল করার প্রত্যয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ও মিলন মেলা। সম্প্রতি লামা উপজেলার নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা সিআইসি লেক প্রাঙ্গণে এই ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়। সকালের প্রথম আলোতেই পাহাড় ঘেরা লেকের স্বচ্ছ জলরাশি, সবুজের সমারোহ আর শীতল বাতাসে মুগ্ধ হন আগত ব্যবসায়ী নেতৃবৃন্দ। কেউ নৌকা ভ্রমণে, কেউ লেক পাড়ে হেঁটে কিংবা দলবদ্ধ আড্ডায় সময় কাটান। পুরো আয়োজন জুড়ে ছিল প্রাণবন্ত মিলন মেলার আবহ। দীর্ঘদিন পর একসঙ্গে মিলিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয় উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। লেক পাড়ে টাঙানো সুসজ্জিত শামিয়ানায় অনুষ্ঠিত হয় সমিতির বার্ষিক সাধারণ সভা। এতে সভাপতিত্ব করেন রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রুহুল আমিন রকি। সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, ঋণদান কমিটির আহ্বায়ক নবু আলম, রামু উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি হাফেজ আহমদ, রামু হেলথ মেডিকেল সেন্টারের পরিচালক নুরুল কবির, ব্যবসায়ী জাহেদ হাসান সম্রাট, সৈয়দ সোহরাব হোসেন, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাইদ, সহসভাপতি আনোয়ারুল হক, কোষাধ্যক্ষ মোহাম্মদ শামিমুল আরশাদ, কার্যকরী সদস্য লোকমান হাকিম, এইচ.এম. মাসুদ, আবুল কাউসার খোকন, মোবারক হোসেন ও আজিজুল হক। সভায় সাধারণ সম্পাদক খোরশেদ আলম বার্ষিক কার্যবিবৃতি পাঠ করেন এবং অর্থ সম্পাদক মোহাম্মদ শামিমুল আরশাদ বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। সভাপতির বক্তব্যে রুহুল আমিন রকি বলেন, চৌমুহনী বণিক সমবায় সমিতি শুধু একটি ব্যবসায়িক সংগঠন নয়, এটি এলাকার ব্যবসায়ীদের অধিকার, নিরাপত্তা ও উন্নয়নের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। সমিতির সাফল্যের জন্য সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। সদস্যদের ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে এবং চৌমুহনীতে ব্যবসা বাণিজ্য নতুন মাত্রা পাবে। আলোচনা সভা শেষে শুরু হয় বহুল প্রতীক্ষিত মিলন মেলা। প্রীতিভোজ, রাফেল ড্র সহ নানা আয়োজন ব্যবসায়ীদের মধ্যে আনন্দ ও সৌহার্দ্য আরও দৃঢ় করে তোলে। নৈসর্গিক পরিবেশে এই মিলন মেলা যেন কর্মব্যস্ত ব্যবসায়ী জীবনে এনে দেয় এক অনন্য প্রশান্তি ও ঐক্যের বার্তা। আপনাদেরকে কথা দিয়েছিলাম রামু চৌমুহনীকে একটি সুন্দর পরিচ্ছন্ন স্টেশন হিসাবে গড়ে তুলব। বিগত 1 বছর আগে রামু চৌমুহনী করুণ দশা ছিল, ময়লার বাগান ছিল। পথচারী স্কুল কলেজের ছাত্রছাত্রীদের চলাফেরা করার দশা হয়তো ময়লার বাগানকে আমরা দৃষ্টিনন্দন করে সংস্কার করে ফুলের বাগান বানিয়ে দিয়েছি। 1 বছর আগে রামু চৌমুহনী আজকের চৌমুহনীকে আপনারা বিচার করুন। প্রতিদিন প্রতি সপ্তাহে আমাদের পরিষ্কার কর্মীরা চৌমুহনীর ময়লাগুলো সরিয়ে দিচ্ছে। কয়েকটা স্থানে ডাস্টবিন স্থাপন করেছি, ফুটপাথ করে দিয়েছি, ডাস্টবিন দিয়েছি। এইসব করতে গিয়ে অনেকের দ্বারের সম্মুখীন হয়েছি, অনেকে কুটির কথা সম্মুখীন হয়েছি। এই বিশাল কার্যক্রমে রামু বণিক সমিতি কিছু অর্থ সহায়তা দিয়েছে। রামু উপজেলা প্রশাসন হইতে কিছু অর্থ সহায়তা পেয়েছি। বাকি বড় অঙ্কের অর্থ আমি আমার নিজ উদ্যোগে, ব্যবসায়ীদের আমাদের কার্যকরী পরিষদের উদ্যোগে রামুর সুন্দর মনের কিছু ব্যক্তি সহযোগিতা হিসেবে নিয়েছি। এই কাজের প্রতিটা হিসাব আমি সংগঠনের উপদেষ্টা মণ্ডলী এবং কার্যকরী পরিষদের বুঝিয়ে দিয়েছি। এইখানে উক্ত হিসাবের সমস্ত বিবরণী দেওয়া আছে। ফুলের বাগান স্থাপন, রামু চৌমুহনী হইতে কেজি স্কুল পর্যন্ত ড্রেনেজ সংস্কার, পরিচ্ছন্ন চৌমুহনী স্টেশন সুবিধা এখন আপনাদের আমার সবাই ভোগ করতেছি। এই কাজগুলো করতে গিয়ে
ভুল হতে পারে, কারণ আমরাও মানুষ। আমার ভুল উদ্বেগ না, সমিতির সকলের সদস্যের সম্মান অধিকার। আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপদ রাখার জন্য রাত্রিকালীন নিরাপদ কর্মী আছে আমাদের সাথে। আমি ও প্রতি রাতে 12টা, 1টা, 2টা পর্যন্ত পাহারা দিই। তারা ঠিকমতো কাজ করতেছে কিনা তদারক করি। কখনো কখনো রাত 2টা, 3টা আমি এসে চোর ধরার জন্য। এইসব ঘটনা আপনারা সবাই জানেন। আশা রাখি কোনো ব্যবসায়ী বলতে পারবে না আমি দায়িত্ব নেওয়ার পর কোনো সন্ত্রাসীকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হয়েছে। সংগঠনের নামে একটি জায়গা তৈরি করেছি বুদ্ধ মন্দির সড়কে। এখানে সুপরিকল্পিতভাবে একটি বাণিজ্যিক ভবন নির্মাণ হবে ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ মতে আজকে আমরা এটা ডিসিশন নেব। আমাদের অনেক সদস্য মৃত্যুবরণ করেছে। সমিতির পক্ষ থেকে তাদের মৃত্যুকালীন পাওনা অর্থ তাদের পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি।